বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রিয় দেশবাসী, প্রিয় আওয়ামী লীগ নেতাকর্মী, সহযোগী সংগঠন, সমর্থক, সুবর্ণদেব বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার জাতিসংঘে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, চলতি বছরেই দেশে ফেরার চূড়ান্ত ঘোষণা করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে তিনি ভারতের দিল্লিতে অবস্থান করেন। এরপর থেকেই একের পর এক বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন হওয়ার জন্য অনেক গেম খেললেও প্রত্যেকটাতেই তিনি ব্যর্থ হয়েছেন। তবে এবার আগামী 5ই আগস্টের মধ্যেই তিনি বাংলাদেশে ফেরার যে কঠোর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বা দিয়েছেন, এটা কি আসলে শেখ হাসিনার শক্তিতে নাকি আন্তর্জাতিক কোনো গেম হচ্ছে শেখ হাসিনার সঙ্গে? এদিকে জাতিসংঘ থেকে শেখ হাসিনার দেশে ফেরা সম্পর্কে কিন্তু গ্রিন সিগন্যাল দিলেও বাংলাদেশ সরকার একেবারেই কোনোভাবেই গ্রিন সিগন্যালে নেই, বরং শেখ হাসিনার আসার অপেক্ষায় তিনি রয়েছেন। কেননা আসলে হয় তিনি কারাগারে ফাঁসিতে ঝুলবেন, নয়তোবা নির্বাসনে থাকতে হবে তাকে। শেখ হাসিনা কি এগুলো মাথা পেতে নিয়েই চলে আসবেন? বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি যে স্ক্রিনশটটা ইউজ করেছি সেটা হচ্ছে যে আপনার ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূস সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম, উনি আজকে একটা পোস্টার, আমি যদি বলি, শেয়ার করেছেন একজন ভদ্রলোকের ছবি সহ। ওনার নাম হচ্ছে আপনারা দেখে নিন, ওনার নাম হচ্ছে জন ড্যানিয়েলস। মার্কিন যুক্তরাষ্ট্রের বা ইউএস এম্বাসি বাংলাদেশে তার সাবেক বা ফর্মার হচ্ছে সাবেক ডেপুটি চিফ অফ মিশন। উনি এই মুহূর্তে ওয়াশিংটনে বসবাস করেন এবং তার বাংলাদেশ নিয়ে খুবই আগ্রহ, এবং উনি সবসময় বাংলাদেশ বিষয়ে খোঁজখবর রাখেন। বলতে গেলে সিরিয়াস বাংলাদেশি পলিটিক্যাল অবজারভার, ইউ ক্যান সে দ্যাট। উনি একটা মন্তব্য করেছেন এবং উনি শেয়ার করেছেন শেখ হাসিনাকে নিয়ে। সেটা বলেছেন যে শেখ হাসিনা হয়ে জেলে নয়তো নির্বাসনে মারা যাবে, নির্যাতনে। নতুন বাংলাদেশে তার পরিবারের কোনো স্থান নেই। আওয়ামী লীগ যত দ্রুত এই বিষয়টা বুঝতে পারবে, তত দেশের জন্য, বাংলাদেশের জন্য মঙ্গল হবে। এটা একটা সিগনিফিক্যান্ট এবং ভেরি ভেরি হার্শ স্টেটমেন্ট ফ্রম হিম। এবং কেন আমি এটাকে তুলে আনলাম, এটা এর জন্য যে এটার একটা সিগনিফিকেন্স বা সিরিয়াস সিগনিফিকেন্স আছে। এই জন্যই, হোয়াট ইজ দ্যাট? এই কথাটা অনেক আগে আমিও বলেছি। এই জন্যই, সেটা কি, আমি বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে কখনো ফিরতে পারবেন না। আর যদি ফিরতেই হয় তাহলে একটা পদ্ধতি আছে, সেটা হলো যে বর্তমান বিএনপি সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী, উনি যদি মনে করেন যারা শেখ হাসিনাকে আনতে হয়, তাহলে হয়তো বা হি ক্যান ট্রাই, বাট এটারও একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে পরবর্তী সময়ে, যেটা বিপজ্জনক হতে পারে। দ্যাটস দ্য বটম লাইন। সো ওনার এই বক্তব্যটা এই কারণে যে এই কথাটা আমি বারবার বলছিলাম, এবং আওয়ামী লীগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতো, আওয়ামী লীগের জন্য এটা ভালো হতো, হয়তো একটা সফল এফোর্ট হতে পারতো। বাট এফোর্টের বা রিজাল্টের আগেও যেটা একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে পারতো। বাট দে ডোন্ট ওয়ান্ট ইট। ইভেন শেখ হাসিনা, শি অলমোস্ট এভরিথিং হেল্ড ব্যাক বাই হার, রাইট? সো এটা আসলে সত্য যে শেখ হাসিনা বাংলাদেশে কোন মেকানিজমে ফিরবেন বা ফিরতে পারবেন, সেটা খুবই ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং আমার ধারণা, বাংলাদেশে যদি কোনো ধরনের গৃহযুদ্ধ না হয়, শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নাই বলতে পারে। উইচ ইজ ইন্ডিয়া, মোস্ট লাইকলি দে উড ট্রাই, বাট আমি এখন পর্যন্ত যে মেকানিজম দেখতে পাচ্ছি, দু একজন ব্যতিক্রম ছাড়া বাংলাদেশে এই সম্ভাবনাটা আপাতত তৈরি হচ্ছে না। আর শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে না পারার সবচেয়ে বড় যে বাধা বা অবস্টাকল, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস গভর্নমেন্টের কমপ্লিটলি নাকশ বা তার প্রতি তাদের কোনো ইচ্ছা নাই। রাদার তারা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসেবে ওনাকে তখনও তারা বিবেচনা করতেন, এখনও তারা তাই করেন বলে মনে হয়। যদিও শেখ হাসিনা তার অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র বা আপনার আমেরিকান গভর্নমেন্টের প্রতি, এই কথাটা আমি কিন্তু প্রথমে বারবার বলছিলাম যে শি ইজ মেকিং মিস্টেক। আগুন নিয়ে শি ইজ প্লেইং উইথ ফায়ার অ্যান্ড ফিউরি, মনে আছে? প্রতিটা কথা কিন্তু রেকর্ড আছে এখন পর্যন্ত।
উনি কখনোই শুনে নাই, শি ওয়াজ সো ওয়াইল্ড টেম্পার্ড একজন মহিলা, যে শুধু উনি তার নিজের সর্বনাশ করেননি, আওয়ামী লীগের সর্বনাশ, দেশের সর্বনাশ, তার পরিবারের বা ডাইনেস্টি যেটা, তার চূড়ান্ত সর্বনাশ করে ফেলছেন ইতিমধ্যেই। এবং কোনো অবস্থাতেই শেখ হাসিনা আসলেই বাংলাদেশের রাজনীতিতে আর কোনোভাবেই উনি রিলেভেন্ট হবেন না এবং ফিরতে পারবেন না। ফিরলে তাকে জেলে যেতে হবে, কেননা যেই মাত্র উনি ফিরবেন বাংলাদেশে, সেই মাত্র যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিগত 17 বছরে, ইভেন দো এবং জুলাই বিপ্লবে, সবাই আবার নতুন করে আন্দোলনে নামবেন তার চূড়ান্ত বিচারের জন্য। এমন হতে পারে শেখ হাসিনার বিচার হয়তো দ্রুততম বা আমি যেটাকে বলি সবচেয়ে দ্রুত গতিতে বা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচারটা সম্পন্ন হতে পারে। এটাই বাস্তব আমি দেখতেছি বর্তমানে। আর বিশ্ব রাজনৈতিক যে পরিস্থিতি বা যে বর্তমানে যে নতুন মেকানিজম অ্যান্ড ওয়ার্ল্ড পাওয়ারের আবির্ভাব ঘটেছে, সেই জায়গাতে ভারত কোনোদিন কোনোভাবেই এই ধরনের ইনফ্লুয়েন্স সৃষ্টি করার ক্ষমতা রাখে বলে আমার মনে হচ্ছে না। আমি যেটা আগেও বলেছি, এখনো বলছি, ভারত প্রকৃত অর্থে কোন ইনফ্লুয়েন্সিয়াল রাষ্ট্র নয়, তারা শুধু বাংলাদেশের উপরেই ইনফ্লুয়েন্স বা ইনফ্লুয়েন্সিয়াল রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। ওয়াই? বিকজ আমরা একমাত্র বাংলাদেশে দেশ যার দেশে মানে একটা বিদেশি রাষ্ট্র বা ফরেন কান্ট্রি পরতে তাদের নিজেদের দালাল তৈরি করতে পেরেছে এই স্বাধীনতার পর থেকে। এটাই একটা বিপজ্জনক অবস্থা। আর মারাত্মকভাবে যদি বিএনপির বাহিরে যারা আছেন, জামায়াত ইসলামী সহ আরো যারা আছেন ছাত্রী দল, এরা যদি মারাত্মক কোনো ভুল না করেন হিসাব বিকাশে, শেখ হাসিনা আসলেই কখনোই আর বাংলাদেশে ফিরতে পারবেন না। এবং হি ইজ অ্যাবসলিউটলি রাইট। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনাকে কি আসলে ভারত এখন নিতে চাচ্ছে না, বমির মতো করে উগলে দিচ্ছে, যার কারণে নিজে থেকেই শেখ হাসিনা কিন্তু এবার নতুন করে বাংলাদেশ সরকারকে আসার সিগন্যালগুলো দিচ্ছেন। একেবারেই ভারতীয় কোনো সরকারের পক্ষ থেকে সিগন্যালগুলো নয়। এর অর্থ দাঁড়ায় যে এখন ভারত শেখ হাসিনার প্রতি ব্যাপকভাবেই বিরক্তগ্রস্ত হয়েছে। এখন কি করবে শেখ হাসিনা? কে বাঁচাবে তাকে, জাতিসংঘ নাকি বাংলাদেশ সরকার? বিস্তারিত আরো আপডেট রিপোর্টে। প্রতি সপ্তাহে সরকারি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে রিপোর্টটি জমা দিয়েছে তার মধ্যে একটি চমৎকার ফাইন্ডিংস আছে। এছাড়া গতকাল এবং পরশুদিন আমি এই রূপান্তরের সত্যের পর্বে যে তথ্যগুলো দিয়েছিলাম সেই বিষয়ে কিছু কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। যেটা বলছিলাম, এর আগেও আমি এই সরকারি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। তো গতকালকের প্রতিবেদনে সরকারি গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের ফাইন্ডিংস অনুযায়ী যে তথ্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে তাতে বলা হয়েছে কমপক্ষে 67% মানুষ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগের জন্য সাধারণ মানুষের ভেতরে একটা আগ্রহ এখন একদম সেটা অপেক্ষায় পরিণত হয়েছে এবং মানুষ চাইছে যে আওয়ামী লীগ রাজনীতিতে এই মুহূর্তে ফিরে আসুক। এই পিলে চমকানো তথ্যে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের আলোচনা হয়েছে এবং আপনারা রিসেন্টলি খেয়াল করেছেন যে আওয়ামী লীগের উপরে সরকারি প্রশাসন যন্ত্রের নির্যাতন কিন্তু বিগত দিনের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল। বিএনপির কিছু নীতি নির্ধারক মনে করেছিলেন যে নির্যাতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং তাদের যে সমর্থক রয়েছে তাদের সবাইকে দাবিয়ে রাখা যাবে, কিন্তু সময়ের সাথে সাথে প্রমাণিত হয়েছে এর ফলে আওয়ামী লীগকে তো দাবানো যায়নি, বরং প্রতিদিন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য যারা অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছেন তাদের মিছিল কিন্তু দীর্ঘতর হচ্ছে এবং মানুষ আওয়ামী লীগের প্রতি আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি সহানুভূতিশীল এবং জননেত্রী শেখ হাসিনা 1981 সালের 17ই মে বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে ফিরে আসার পর থেকেই আজ অবধি আবার মনে হয় যে সেই 81 সালের 17ই মের ওই পরপর সময়টা বাদ দিলে
আজকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার শীর্ষে শেখ হাসিনা অবস্থান করছেন। তো মানুষ আওয়ামী লীগকে ফিরে চায়, এর পাশাপাশি মানুষ শেখ হাসিনাকেও ফিরে পেতে চায়। বাংলাদেশ এমন একটা ফেইল্ড স্টেট হবার দিকে যাচ্ছে, এমন একটা মিস গভর্নেন্স হচ্ছে যে মানুষ এখন প্রতিটি পদে পদে শেখ হাসিনার অভাব অনুভব করছে এবং তারাই বলছে যে শেখ হাসিনার আমলে কোনটা ভালো ছিল, কোনটা কেমন ছিল এবং বর্তমান আমলে কি অবস্থা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।